সবাইকে বেদবাড়ি পাবলিকেশনসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আজ আপনাদের সামনে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত বই সাবজেক্টিভ আমরা যেটা দেখতে পারি স্কুল সামাজিক বিজ্ঞান স্কুল থেকে সাবজেক্টিভ যে সামাজিক বিজ্ঞান বইটা, এই বিষয়ে আপনাদের এই বই থেকে আমরা কিভাবে সাজিয়েছি, আমাদের বিদ্যাবাড়ি পাবলিকেশনস থেকে কিভাবে সাজানো হয়েছে বিস্তারিত আলোচনা করার জন্য এসেছি। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাজারের সবচেয়ে যদি বলি আলোচিত একটা বই সামাজিক বিজ্ঞান, ঠিক কিভাবে পড়বো, কোন সিলেবাসে পড়বো, কিচ্ছু জানা নেই আপনাদের। সো এই জন্য আমরা বিগত 18তম শিক্ষক নিবন্ধনের সিলেবাসের আলোকে আপনাদের জন্য সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ের যে বইটা, যেখানে 13টা সাবজেক্টের স্টুডেন্ট আপনারা এখানে অ্যাপ্লাই করেছেন বা করবেন, এই 13টা সাবজেক্টের সমন্বয়ে আমরা একটা সুন্দর বই তৈরি করেছি আপনাদের জন্য 740 পেজের। মোটামুটি আমি মনে করি যে আপনাদের জন্য মানানসই একটা বই। এবং বইয়ের মধ্যে কী কী আছে, কীভাবে আমরা সাজিয়েছি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আজকে। আর এটা আবার বলে দিচ্ছি, শুধুমাত্র সাবজেক্ট ভিত্তিক না, এটা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত যে 13টা সাবজেক্ট আছে। আমি যদি বলি রাষ্ট্রবিজ্ঞান, আর সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সমাজকল্যাণ, অর্থনীতি, ইসলামের ইতিহাস, ভূগোল এবং মনোবিজ্ঞান, লোকপ্রশাসন, এরপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, নৃবিজ্ঞান, দর্শন, এই প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্ট যারা আপনারা আছেন সবার জন্য এই বইটা কিন্তু দরকার, অর্থাৎ সবার জন্য এটা কাজে লাগবে। সবাইকে এই বইটাই পড়তে হবে, এইখান থেকেই তথ্যগুলো আপনাদের পড়তে হবে। বিগত সালের সিলেবাস যদি 18তম সিলেবাস আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখেছি যে 7টা সাবজেক্ট ছিল। সেখানে 7টা সাবজেক্ট থেকে আপনাদের জন্য 10টা পার্ট করা হয়েছিল। এই 10টা পার্ট থেকে 10টা প্রশ্ন দিয়েছিল। 10টা প্রশ্নে আপনাদের 100 নাম্বার কিন্তু উত্তর করতে হয়েছিল, অর্থাৎ কোনো প্রকার অপশন ছিল না অথবা ছিল না কোনো কিছুতে। হ্যাঁ, সো আশা করি এই সামাজিক বিজ্ঞান অনুষদের 13টা সাবজেক্টের যারা আপনারা আছেন, আমাদের এই বইটা কেবলমাত্র বাজারে চলে আসছে। আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন, মাত্র 490 টাকা দাম। অন্যান্য বইয়ের তুলনায় আমার কাছে মনে হয়েছে বইয়ের দামটা খুবই কম, কারণ সামাজিক বিজ্ঞানের এখানে প্রায় 10টা সাবজেক্টকে যোগ করা হয়েছে বিগত সিলেবাসের আলোকে, এবং বিস্তারিত তথ্য আমরা এখানে ইনক্লুড করেছি। পাশাপাশি আপনাদের জন্য সবার শেষে কোশ্চেন, যে বিগত সালের 18তম নিবন্ধনের যে কোশ্চেন ছিল সেটা থেকে বিশ্লেষণধর্মী আলোচনা করার চেষ্টা করেছি, এবং 500-র মতো আমরা নৈর্ভিত্তিক দিয়েছি এখানে। তো আমরা আসি এই সামাজিক বিজ্ঞান থেকে আপনাদেরকে কিভাবে সামাজিক বিজ্ঞানটা পড়তে হবে, কিভাবে কাভার করবেন। 19তম শিক্ষক নিবন্ধন বিদ্যাবাড়ি পাবলিকেশনসের সামাজিক বিজ্ঞান বইটি যে কারণে স্পেশাল, বাজারের অন্যান্য বই থেকে আমাদের এই সামাজিক বিজ্ঞান বইটা যে কারণে স্পেশাল, আমরা এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা যদি দেখি বইটা আমরা যেভাবে সাজিয়েছি আপনাদের জন্য, বইটাতে কি কি তথ্য আছে এটা নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা চলে যাব বইয়ের ভেতরের দিকে, যে কি কি আলোচনা আমরা করেছি বইটাতে সেটা নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে আমি আপনাদেরকে এটা দেখাবো যে আপনারা কোথায় থেকে বইটা পাবেন বা কিভাবে ক্রয় করতে পারবেন। দেখেন, এনটিআরসি বিষয়ভিত্তিক স্কুল পর্যায়ে, এটা কিন্তু স্কুল পর্যায়ের একটা বই সামাজিক বিজ্ঞান, অর্থাৎ 13টা সাবজেক্টের স্টুডেন্টরা এখানে আবেদন করেছেন বা করতে পারবেন 13টা সাবজেক্টের। ঠিক আছে, মাথায় রাখেন, যারা 13টা সাবজেক্টের মধ্যে আছেন তারা অর্ডার করার জন্য অনেক SMS করেছি, বাট বইবাড়ি রিপ্লাই দেয় না। স্যার, বইবাড়িতে রিপ্লাই দিতে হবে কেন আপনাকে? আপনি বইবাড়ি.com-এ যাবেন, সেখানে বিকাশ পেমেন্ট করবেন, আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। আমি ওটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো সামাজিক বিজ্ঞান বইটা এখানে আবারও বলি আপনাদের একজনের জন্য না, এটা কতটা সাবজেক্টের জন্য জানেন? আমি নোট করে দিচ্ছি একটু, এই কটা সাবজেক্টে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের সবার জন্যই এটা দরকার। সামাজিক বিজ্ঞান, এটা কিন্তু সমাজ বিজ্ঞান না, হ্যাঁ, সমাজ বিজ্ঞান না, সামাজিক বিজ্ঞান। এখানে কতটা মোট সাবজেক্ট? 13টি বিষয়, 13টি বিষয়, যার মধ্যে একটা বিষয়ের একটু কনফিউশন আছে, সমাজ কল্যাণ নিয়ে। হ্যাঁ, সো 13টি বিষয়ের মধ্যে আমরা যদি আসি, রাষ্ট্রবিজ্ঞানে যারা আপনারা আছেন, রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা আবেদন করবেন তাদেরও এই বইটা লাগবে। এরপর হচ্ছে সমাজ বিজ্ঞান, এরপর হচ্ছে 3 নম্বরে সমাজকর্ম, সমাজ কল্যাণ আমরা যদি দেখাই সমাজ কল্যাণ। 4 নম্বর হচ্ছে সমাজকর্ম, হ্যাঁ, সমাজকর্ম। 5 নম্বর হচ্ছে ইতিহাস, 6 নম্বর হচ্ছে ইসলামের ইতিহাস। যারা এই সাবজেক্টগুলোতে আছেন তাদের জন্য, প্রত্যেকের জন্য আজকের এই বইটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে আমরা আসি ইতিহাস, ইসলামের ইতিহাস। এরপর যদি আমরা দেখি 7 নম্বর হচ্ছে ভূগোল, হ্যাঁ, ভূগোল। এরপর আমরা যদি দেখি ইসলামের ইতিহাস গেল, সমাজকর্ম গেল, ভূগোল গেল, সমাজ কল্যাণ চলে গেল। এরপর আসেন লোক প্রশাসন, হ্যাঁ,
লোক প্রশাসন থেকে যারা আছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক যারা স্টুডেন্ট আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি দর্শনের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে মনোবিজ্ঞান স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যদি আমরা দেখি দর্শন, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান, লোক প্রশাসন, এরপর হচ্ছে আপনাদের আরও দুটো সাবজেক্ট আছে এখানে, দুটো সাবজেক্ট আপাতত, অর্থাৎ 12 এবং 13 নম্বর সাবজেক্ট আপনাদের এখানে আছে। এখানে দর্শনের পর মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান আছে। নৃবিজ্ঞান থেকে আপনাদের এখানে আবেদন করতে পারবেন। নৃবিজ্ঞানের সাবজেক্টও এখানে আপনাদের প্রশ্ন আসে। তাহলে পরবর্তীতে যে 5টা সাবজেক্ট যোগ হলো এখানে, আমরা যদি দেখি লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান, এবং আগে আপনাদের 7টা সাবজেক্ট ছিল। এই মোট আমরা যদি ধরি 7টা আর এখানে 5টা, এই 12টা সাবজেক্টের সমন্বয়ে আপনাদের কিন্তু কি করা হয়েছে, এখানে যদি আমরা ধরি যে 12টা সাবজেক্ট আর কি, এটা 11 এবং এটা হচ্ছে 12, হ্যাঁ, এটা 11, অর্থাৎ এই 12টা সাবজেক্টের সমন্বয়ে আপনাদের এই সামাজিক বিজ্ঞান বই পড়তে হবে। সামাজিক বিজ্ঞান বই শুধু একটা দুটো না, সবার জন্য এই 12টা সাবজেক্টের মধ্যে আপনারা যারা আছেন সবার জন্য এটা কিন্তু দরকার। সো একজন মনে করতে পারেন যে আমার বই নেই, আমার বই আমি এটা কি পড়বো, এটা না। স্কুল পর্যায়ে যারা আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের এই 12টা সাবজেক্টের যারা, সবার জন্য আমাদের এই সামাজিক বিজ্ঞান বই। আমি এই জন্য বলে দিচ্ছি বারবার, একটু কনসার্ন নিয়ে সবাই একটু পড়াশোনা করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভুল করে ফেলবেন এবং পরে ধরা খাবেন, পরে চাকরিও হবে না। সো আমরা আসি তাহলে এই 12টা সাবজেক্ট থেকে আপনারা আবেদন করবেন, আপনারা কীভাবে এটা পড়বেন বা আমাদের এখানে কীভাবে আপনাদের জন্য সাজিয়েছি। আমাদের সম্পাদনায় মাহিদুল ইসলাম মুকুল স্যার এবং গবেষণায় আমাদের বিদ্যাবাড়ি গবেষণা উন্নয়ন বিভাগ এটা মূলত তারা এটা তৈরি করেছেন। বইটার যদি আমরা যাই, এডিশন হচ্ছে জুলাই 2026, অর্থাৎ এই মাসে আমাদের এডিশনটা চলে এসেছে। এর আগে আমরা এটার কোনো এডিশন বের করিনি। তাহলে একবারে যদি বলি যে বইটার এডিশন হচ্ছে এই মাসের ফার্স্ট এডিশন জুলাই 2024, মাত্র কয়েকদিন হলো, কয়েকদিন বলতে কয়েকদিন, 2 থেকে 3 দিন হলো আমাদের বইটা মার্কেটে এসেছে। আপনারা যারা আবেদন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা অর্ডার করতে পারেন, এবং যারা কোন সাবজেক্টে এখানে আছেন আপনারা লাইভটা দেখতেছেন কারা কারা, তারা এখানে কমেন্ট করেন যে আপনারা কোন সাবজেক্ট থেকে লাইভটা দেখছেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনার জন্য বইটা দরকার আছে কিনা। তো প্রথমে যদি আমরা যাই, এই বইটার মূল্য বলা হচ্ছে 490 টাকা, অর্থাৎ আপনি যদি 490 টাকা এই বইটা ক্রয় করতে পারবেন, আমাদের বইবাড়ি.com গেলে আপনাকে এই বইটা সরাসরি আপনি কি করতে পারবেন, অর্ডার করতে পারবেন। বইবাড়ি.com, এই বইবাড়ি.com-এ ঢোকার পর দেখবেন যে পাবলিকেশনসের বই, বিদ্যাবাড়ি পাবলিকেশনসের যে বইগুলো আছে, এই বিদ্যাবাড়ি পাবলিকেশনসের বইগুলোতে আপনি মূলত সার্চ করলেই আমাদের এই বইবাড়ি.com থেকে বইটা পেয়ে যাবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি দেখি আমাদের সামাজিক বিজ্ঞান বইটা ঠিক আপনাদের জন্য কিভাবে আমরা সাজিয়েছি। প্রথমে যদি আমরা ইনার পার্টে চলে যাই, দেখেন ইনার পার্টে কি আছে আপনাদের সূচিপত্র। একটু আগে বলেছিলাম যে আপনাদের সাবজেক্ট ভিত্তিক যে বইগুলো আছে, প্রথমে আসেন, প্রথম ইউনিটে আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। রাষ্ট্রবিজ্ঞানের যে সকল সিলেবাস, পুরোপুরি যে সিলেবাসটা দেওয়া আছে, পুরো সিলেবাসটা এখানে আলোচনা করা হয়েছে। সো রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা দেখি, প্রথম অংশে রাষ্ট্রবিজ্ঞান, এই রাষ্ট্রবিজ্ঞানের শাখায় আপনাদের 18তম নিবন্ধনে যেটা ছিল, রাষ্ট্রবিজ্ঞানের পার্ট ছিল 2টা। আমার কাছে যতটুকু মনে হয়, আমার থিঙ্কিং যতটুকু, যে আপনাদের হয়তো বা 13টা সাবজেক্ট থেকে কখনোই এইভাবে এতগুলো সাবজেক্ট দেওয়ার কথা না। আমার কাছে যতটুকু আমি থিঙ্ক করি, আপনাদের গতবার যে 7টা সাবজেক্ট ছিল, এই 7টা সাবজেক্টে হয়তো বা আপনাদের আসতে পারে, বা 7টা সাবজেক্ট থেকে আপনাদের আসতে পারে, 13টা সাবজেক্ট থেকে আসবে না। কারণ অন্যান্য সাবজেক্টগুলো যেমন নৃবিজ্ঞান বলেন, লোক প্রশাসন বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বলেন, মনোবিজ্ঞান বলেন, এই দর্শন বলেন, এই সাবজেক্টগুলো কিন্তু স্কুল পর্যায়ে নাই। বাকি যে 7টা সাবজেক্ট আমরা যদি ধরি, এখানে যেটা বলেছিলাম, এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট আপনাদের স্কুল পর্যায়ে আছে। কতদূর পর্যন্ত? ভূগোল পর্যন্ত, অর্থাৎ এতদূর পর্যন্ত আপনাদের স্কুল পর্যায়ে ইসলামের ইতিহাস পড়েন, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ এবং রাষ্ট্রবিজ্ঞানের বলতে এটা আপনারা পরিণীতি যেটা বলি আমরা, পরিণীতি পড়েন। সুতরাং এইগুলো যেহেতু আছে, সুতরাং এই টপিকসগুলো থেকেই হয়তো বা আপনাদের সিলেবাসটা দিয়ে দিতে পারে, আর 7টা সাবজেক্টে দিতে পারে। সীমা খান বলেছেন রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান আপনাকে এটা পড়তে হবে। এবার মিনহাজুল বলেছে কুড়িগ্রাম থেকে সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে, হ্যাঁ সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে এটা আপনাকে পড়তে হবে। অর্থাৎ সামাজিক বিজ্ঞান, এই যে এখানে 12টা সাবজেক্ট দেখতে পাচ্ছেন, 12টা সাবজেক্ট সবার জন্য দরকার। সো এটা হেলা করে লাভ নাই। যারা স্কুলে ভালো চাকরি পেতে চান, এবং স্কুলে আপনারা সবাই জানেন অনেকগুলো সিট থাকে স্কুলের জন্য, যেহেতু অনেকগুলো সিট স্কুলের জন্য থাকে, সুতরাং আপনারা কী করতে পারেন, এখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনার ভাগ্য সহজে কি হতে পারে,
খুলে যেতে পারে। আপনার ভাগ্য কী হতে পারে, সহজেই খুলে যেতে পারে। সুতরাং এটা সুন্দর করে কি করবেন, একেবারে বইটা ক্রয় করে ফেলেন, এখন থেকেই পড়াশোনা শুরু করেন, আশা করি কাজে লাগবে। তো আমরা আসি তাহলে এখানে আপনাদের জন্য কিভাবে আমরা সাজিয়েছি এটা। তাহলে এই 7টা সাবজেক্টের মধ্যে আপনাদের গতবার কি ছিল, 10টা পাঠ করা ছিল। কয়টা, 10টা পাঠ ছিল। এই 10টা পাঠ আপনারা পড়েছেন, 10টা পাঠ থেকে 10টা প্রশ্ন দিয়ে উত্তর করেছেন, এবং 10টা প্রশ্ন যারা যারা ভালো করেছে আমার মনে হয় তারা সবাই ভালো করেছে এখানে। তো আমরা আসি আপনাদের জন্য এখানে কি সাজিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি আমরা 7 থেকে 100 পেজের মধ্যে শেষ করার চেষ্টা করেছি। ইউনিট 2-তে গিয়ে আমরা বাংলাদেশের অভ্যুদয় এবং সংবিধান, এটা রাষ্ট্রবিজ্ঞানের অংশ কি ছিল, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা অংশ ছিল। তারপরে যদি আমরা নেক্সটে যাই, আপনাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান শেষ করার পর আপনাদের ইনারে যদি দেখাই, ইনারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে আপনারা টপিক ভিত্তিক পড়াগুলো পড়তে পারবেন। সমাজবিজ্ঞান চলে আসছে ইউনিট 3-তে, কি আসছে, সমাজবিজ্ঞান। তার মানে গত বছর আপনাদের সমাজবিজ্ঞান চলে আসছিল। সমাজবিজ্ঞানের পরিচয়, সমাজবিজ্ঞান বিষয়বস্তু, পাঠের প্রয়োজনীয়তা, নির্বিজ্ঞানের সাথে সম্পর্ক, কার্ল মার্কস, এমিল ডুর্কহেইম থেকে শুরু করে আমলাতন্ত্র, সমাজবিজ্ঞানের যে সকল সিলেবাস আপনাদের মেনশন করা আছে প্রত্যেকটা সিলেবাসের প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সমাজবিজ্ঞানের পরে আপনাদের জন্য আমরা কি করেছি, সমাজবিজ্ঞান পাঠের পরে পরে আপনাদের জন্য সমাজকর্ম হয়তোবা চলে এসেছে। ইউনিট 4-এ কি এসেছে, সমাজকর্ম। সমাজকর্ম থেকে গতবার পরীক্ষা প্রশ্ন আসছিল আপনাদের। তো সমাজকর্মের মধ্যে আপনাদের একটা সাবজেক্ট, যারা সমাজকর্ম থেকে পরীক্ষা দেবেন, জনসংখ্যার স্ফীতি, সামাজিক সমস্যা, সমাজকর্ম পদ্ধতি, পেশাদার সমাজকর্ম থেকে শুরু করে বাকি যা আছে সাইবার অপরাধ পর্যন্ত আপনাদের কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি। তারপরে আপনাদের জন্য অর্থনীতির সাবজেক্ট দুটো পাঠ চলে এসেছে। অর্থনীতি থেকে শুরু করে অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এইগুলো থেকে আপনাদের এখানে আলোচনা করার চেষ্টা করেছি। দেখেন প্রত্যেকটা টপিকস ধরে ধরে আপনাদের এখানে অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থনীতির মৌলিক ধারণা, এটা একটা পার্ট ছিল গতবার আপনাদের, এবং বাকি আরেকটা পার্ট ছিল আপনাদের অর্থনীতির বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। এই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এটা একটা পার্ট ছিল। সো দুটো পার্টে আমরা এখানে প্রশ্ন আপনাদেরকে নিয়েছি এবং সুন্দর করে আলোচনা করে দিয়েছি। তারপরে যদি আমরা যাই, সাধারণ ইতিহাস আপনাদের আছে, দুটো ইতিহাসে এখানে দেখেন আলোচনা করা হয়েছে, সাধারণ ইতিহাস এবং ইসলামের ইতিহাস। যারা এই সাবজেক্টগুলো থেকেও আছেন তারাও সামাজিক বিজ্ঞানের এই বইটা আপনাকে পড়তে হবে। সামাজিক বিজ্ঞানের ইতিহাস এবং ইসলামের ইতিহাস, আবার বলে দিচ্ছি, ইতিহাস এবং ইসলামের ইতিহাস আপনাদের এটা কি এখান থেকে পেতে পারেন। সো অনেকে আমাকে কমেন্ট করতেছেন, স্যার কীভাবে ঠিক মানে বইটা পাবো। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, কোথাও যেতে হবে না, অথবা বই বাড়িতে গিয়েও দেখা করতে হবে না। সীমা খাতুন বলেছে, মিনহাজুল ইসলাম বলেছে, আপনাদের জ্ঞাতার্থে জাস্ট আমি একটু আপনারা কিভাবে অর্ডার করবেন এটা একটু জানাই দিচ্ছি, তাহলে সুন্দর করে অর্ডার করতে পারবেন আপনারা সবাই। সো অর্ডার করার ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি। আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে, গুগল ক্রোম থেকে আপনারা কি করবেন, বইবাড়ি.com সার্চ করবেন। কী করবেন, বইবাড়ি.com। দেখেন বইবাড়ি.com আমাদের এখানে কিন্তু প্রিফেসটা চলে এসেছে। আচ্ছা, আমার লেখা বইটা কিভাবে পাবেন, এই বইবাড়ি থেকে পাবেন। সীমা খাতুন আপনি একটু এটা ফলো করেন, এখান থেকে পাবেন। বইবাড়ি.com-এ যাওয়ার পর বইবাড়িতে ক্লিক করলে দেখবেন আমাদের বিদ্যাবাড়ি প্রিফেসটা চলে এসেছে। এই বিদ্যাবাড়ি প্রিফেসে চলে আসার পরে এখানে দেখেন, জুম করে দেখাচ্ছি, বিদ্যাবাড়ির বই কি আছে দেখেন একটু। এই যে বিদ্যাবাড়ির বই লেখা যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকনে আপনারা ক্লিক করবেন। কী করবেন, বিদ্যাবাড়ির বই আইকনে আপনারা ক্লিক করবেন। সো বিদ্যাবাড়ির বই আইকনে ক্লিক করলে আপনাদের এখানে সরাসরি আমাদের বইগুলোতে নিয়ে যাবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, বিদ্যাবাড়ি স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞানে সাবজেক্টে ভর্তি হয়েছি, বাকি ক্লাসগুলো কি পাবো? হ্যাঁ, বাকি ক্লাস তো পাবেন, অবশ্যই পাবেন না কেন। তারপর আসেন বিদ্যাবাড়ির বইয়ে আসার পরে দেখেন আমাদের যে সকল বইগুলো আমাদের এখন অর্ডারে এসেছে বা আমাদের এখানে নিয়ে এসেছি, আমরা বের করেছি। দেখেন পদার্থবিজ্ঞান, রসায়ন 2 স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, তারপরে কৃষি বিজ্ঞান, এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞানে যেটা বললাম, এই সামাজিক বিজ্ঞান বই। এই সামাজিক বিজ্ঞান বই আপনি কি করবেন, ক্লিক করবেন। সামাজিক বিজ্ঞান বই ক্লিক করলে দেখবেন সামাজিক বিজ্ঞান প্রিফেসটা চলে এসেছে। এরপরে এখানে দেখবেন অর্ডার করুন নাও একটা বাটন আছে, অর্ডার করুন একটা হলুদ বাটন। এই বাটনে ক্লিক করলে আপনি সরাসরি কোথায় চলে যাবেন, অর্ডার বাটনে চলে যাবেন। এখানে দেখবেন এগিয়ে যাও লেখা আছে, এগিয়ে যান। এখানে গেলেই আপনার এখানে নাম দিতে হবে, আপনার ফোন নম্বর দিতে হবে। দেওয়ার পর সবার শেষে আপনি বইটি কী করুন, ক্রয় করুন। এই বইটি ক্রয় করে চাপ দিলে আপনি বিকাশ পেমেন্ট করলে আপনার ঠিকানা অনুযায়ী বইটা চলে যাবে। এমনও হতে পারে আপনার বাড়িতে পাঠিয়ে দিতে পারে, এমনও হতে পারে আপনাকে
ফোন দিয়ে বলে দিতে পারে কুরিয়ার থেকে নিয়ে আসার জন্য। তাহলে এই যে সহজ উপায় আপনারা বইটা নিতে পারবেন। সীমা খাতুন আশা করি বুঝতে পেরেছেন, মিনহাজুল ইসলাম আপনিও আশা করি বুঝতে পেরেছেন। সো এই উপায় আপনি চাইলে কি করতে পারেন, বইবাড়ি.com থেকে বইটা আমাদের ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে কোনো প্রকার এখানে হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই, ডিরেক্ট আপনার বাড়িতে বইটা চলে যাবে, আপনি সেখান থেকে পড়বেন। এখন আমরা আসি, আপনাদের যে পড়াগুলো আমরা পড়িয়েছি সেগুলো কি কি পড়া আমরা নিয়েছি, কোন কোন টপিকস থেকে আপনাদের পড়া নিয়েছি। তাহলে ইসলামের ইতিহাস এবং ইতিহাস থেকে যারা আছেন যে সকল স্টুডেন্ট, তাদের জন্য এই বইটা দরকার। তারপরে আসেন ইতিহাস, ইসলাম ইতিহাসের পরে আমাদের কি আসবে, ভূগোল আসবে। ভূগোলের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ভূগোল থেকে আপনাদের বেশ কিছু প্রশ্ন দিয়ে থাকে। বাংলাদেশের প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল এবং বাংলাদেশের প্রাকৃতিক ভূগোল দুটো শাখা আছে, প্রাকৃতিক ভূগোল এবং প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল। এখান থেকেও আমরা আলোচনা করার চেষ্টা আপনাদের জন্য করেছি এবং আমরা সবার শেষে বলে দিয়েছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 500টি এমসিকিউ প্রশ্ন নিয়েছি। কতটি? 500টি এমসিকিউ প্রশ্ন নিয়েছি। তাহলে বইটার মূল্য কত? বইটার মূল্য কিন্তু মাত্র 490 টাকা। কত? 490 টাকা, খুব বেশি টাকা না। আমার তুলনায়, আমার অন্যান্য বইয়ের তুলনায় আমার কাছে মনে হয়েছে এই বইটার দাম কমে ধরা হয়েছে। 490 টাকা, প্রায় 740 পৃষ্ঠার একটা বই। কত? 740 পৃষ্ঠার একটা বই 490 টাকায় আপনি চাইলে ক্রয় করতে পারেন। সবার শেষে আপনার গুরুত্বপূর্ণ 500টি এমসিকিউ দিয়েছি আমরা, এবং পাশাপাশি আপনাদের বিগত 18তম নিবন্ধনের যে পরীক্ষার প্রশ্নটা আছে সেটা নিয়েও আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে প্রথমে আমরা আসি ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য এটা ইউনিট 1-এ চলে এসেছে রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি। রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি আমরা সংজ্ঞা, পরিধি থেকে শুরু করে উৎপত্তি, দার্শনিকদের ভিত্তি, রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহাসিক সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের বর্তমান সংজ্ঞা বা রাষ্ট্রবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এটা যদি কেউ পড়েন আর বাকি অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ। তারপরে আমরা যদি দেখি একটা আলোচনার শেষে আপনাদের জন্য আমরা ঠিক কী রেখেছি। সো রাষ্ট্রবিজ্ঞান আলোচনার পাঠ পদ্ধতি দেওয়ার পরে আমরা আপনাদের জন্য সবার শেষে কি রেখেছি, একটা করে পাঠ শেষে আমি একটু দেখাবো আপনাদেরকে যে পাঠ শেষে আপনাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ কোনো তথ্য রেখেছি কিনা। পাঠ শেষে আপনাদের জন্য যেটা করেছি আমরা, বিশেষ এক কথায় উত্তর, অর্থাৎ খুবই যদি আমি বলি যে ভেবে চিনতে আর কি, যেগুলো আসার মতো তথ্য, সেই আসার মতো তথ্যগুলো থেকে আপনাদের জন্য আমরা বেশ কিছু এক কথা উত্তর। দেখেন কতগুলো আলোচনা, একটা পার্টেরে অনেকগুলো আলোচনা। হ্যাঁ, একটা পার্ট থেকে অনেকগুলো আলোচনা নেওয়ার চেষ্টা করেছি আমরা। আসলে শেষ করা না, কথা হচ্ছে যে কমন ফেলানোটা। অন্যান্য বই থেকে বাজারে পাবেন, অমনিতে কপি পেস্ট করে দিয়েছে। আমাদের এখানে দেখেন একটা আলোচনা অনেক বড়, শুধু একটা পার্টের আলোচনা কি অনেক বড়। একবার অ্যারিস্টটল থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আলোচনা করে আমরা সবার শেষে আপনাদের জন্য অনেকগুলো নৈর্ব্যক্তিক রেখেছি। আমি সেখানে যাচ্ছি, একটু সময় দিন। সো নৈর্ব্যক্তিকের মধ্যে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করেছি, এই যে যতগুলো পড়া এখানে পড়তেছেন আপনারা, এই পড়ার ভিত্তিতে বা এই পড়ার আলোকেই আপনাদের জন্য নৈর্ব্যক্তিক দেওয়ার চেষ্টা করেছি। এতে করে যেটা হয়েছে, পুরো পড়া যখন আপনি শেষ করে ফেলবেন তখন দেখবেন আপনার জন্য এই নৈর্ব্যক্তিকগুলো খুবই কাজে লাগবে এবং আপনি অনায়াসে এগুলো কিন্তু উত্তর করতে পারবেন। সো আমরা রাষ্ট্রবিজ্ঞান শেষে আপনাদের জন্য নৈর্ব্যক্তিকের আলোচনা দিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান পাঠ আমরা যখন শেষ করব, রাষ্ট্রবিজ্ঞান এতগুলো পাঠ কিন্তু দেওয়া নেই, অল্প কিছু পাঠ দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের, সেগুলো আমরা দিয়েছি। দেওয়ার পরে আমরা কোথায় চলে এসেছি, আপনাদের এক কথায় প্রশ্ন উত্তরে চলে এসেছি। দেখেন এক কথায় প্রশ্ন উত্তরে আমরা যদি দেখি, এক কথায় প্রশ্ন উত্তরে বেশ কিছু তথ্য আমরা ইনক্লুড করে দিয়েছি। একবারে পুরোপুরি একটা রাষ্ট্রবিজ্ঞান বই শেষ করার পরে আমাদের এখানে এক কথা উত্তরে চলে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের। সো এখানে দেখেন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ, রাষ্ট্রকে ঘিরে কথাটি কে বলেছেন। তারপরে যদি দেখি পলিটিক্স গ্রন্থের লেখককে, রচয়িতাকে, আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। প্লেটোর মতে মানুষের আত্মার ও গুণাবলীর ভিত্তিতে রাষ্ট্র কয়টি শ্রেণীতে বিভক্ত। প্লেটো অ্যাথেন্সে যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তার নাম কি, একাডেমি। এরকম করে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ভেঙে দিয়েছি। সো রাষ্ট্রবিজ্ঞান যারা আছেন তারা রাষ্ট্রবিজ্ঞান না হয় পড়লেন, তাহলে অন্যান্য সাবজেক্টের জন্য আমরা কি করেছি, আমি আরেকটা সাবজেক্ট আপনাদেরকে দেখাই একটু। এরপরে দেখেন আপনাদের জন্য এমসিকিউ নিয়েছি অনেকগুলো, একেবারে 100টার মতো, 100টার চেয়ে বেশি হওয়ার কথা। তো 100টার মতো এমসিকিউ নিয়েছি যাতে এই তথ্য থেকে আর ভুল না হয়। তারপর আপনাদের সবার শেষে যেটা বলবো যে প্রত্যেকটা অধ্যায় শেষে, প্রত্যেকটা সাবজেক্ট শেষে আপনাদের জন্য 10 নাম্বার একটা টেস্ট
ইওর সেলফ বলে আমরা একটা পার্ট রেখেছি। এই টেস্ট ইওর সেলফ থেকে আপনারা যেটা করবেন, এখানে আপনাদের কোনো উত্তর দেওয়া নেই, ঠিক আছে, এইখানে কোনো প্রকার উত্তর দেওয়া নেই। এখান থেকে আপনারা যেটা করবেন, উত্তর না থাকলেও আপনারা উত্তর আগে করে ফেলবেন কাঠ পেন্সিল দিয়ে, আর কাঠ পেন্সিল দিয়ে উত্তর করার পর আপনি এটা দেখবেন যে নিচের দিকে আমরা আবার উত্তর সহকারে ব্যাখ্যা করে দিয়েছি। সুতরাং কাঠ পেন্সিল দিয়ে আগে উত্তর করে তারপর ব্যাখ্যা সহ দেখবেন, এতে করে আপনার স্মৃতিশক্তিটা কি হবে, আরও বেশি হবে, বাড়বে। তারপর আসেন ইউনিট 2তে আমরা বাংলাদেশের অভ্যুদয় এবং সংবিধান নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এটা রাষ্ট্রবিজ্ঞানের 2 নম্বর পার্ট, বাংলাদেশের সংবিধানের অভ্যুদয়। এটা একটা টেকনিক বলে দিচ্ছি, এই পার্টটা যদি কেউ পড়াশোনা করেন তাহলে জেনারেল পার্ট থেকে সে এখান থেকে 5 নম্বর কি পাবেন, কমন পাবেন। জেনারেল পার্ট থেকে আপনার 5 নম্বর আসবে এখান থেকে, কারণ এই বাংলাদেশের পরিচয়, অভ্যুদয়, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলাদেশের সংবিধান, এই বিশাল পার্ট জুড়ে আপনাদের একটা বিশাল অংশ আছে আমাদের সাধারণ জ্ঞানের জেনারেল পার্টে। সো এই পার্টটা যদি কেউ কভার করেন তাহলে ওই পার্টে জেনারেলটা আর পড়তে হবে না, অথবা ওই পার্ট যদি কেউ কভার করেন এই পার্টে জেনারেলটা আর পড়তে হবে না, অর্থাৎ কভার করে ফেলতে পারবেন। এখানে 4-5 নাম্বার নিশ্চিত কমন পাবেন আপনারা। সুতরাং জেনারেলের জন্য হলেও এটা আপনাদের পড়া উচিত, জেনারেল পার্টের জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। সো বাংলাদেশের অভ্যুদয় এবং সংবিধান শেষ করে যদি আমরা যাই, এরপরে আপনাদের জন্য কোন সাবজেক্ট আমরা রেখেছি একটু জাস্ট আলোচনা করব। সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে এক কথা উত্তর আছে, এক কথার পরে নৈর্ভিত্তিক আছে, নৈর্ভিত্তিকের পরে আপনাদের জন্য টেস্ট ইওর সেলফ আছে, টেস্ট ইওর সেলফের পরে আমরা আরেকটা সাবজেক্টে চলে গেছি। দেখেন এখন যারা সমাজবিজ্ঞান সাবজেক্টের স্টুডেন্ট তাদের জন্য আমরা সমাজবিজ্ঞানের পরিচয় নিয়ে এসেছি। কোনটা? সমাজবিজ্ঞানের পরিচয়। তার মানে কোনো, যদি বলি স্বাভাবিকভাবে, কোনো সাবজেক্ট এখানে বাদ নাই। 13টা সাবজেক্টের মধ্যে 10টা সাবজেক্ট এখানে ইনক্লুড করে আমরা দিয়েছি। স্যার বইটা কিভাবে নেব? বইটার ক্ষেত্রে একটু আগে বলেছি, আপনারা বইবাড়ি.com-এ ঢুকবেন। বইবাড়ি.com-এ ঢোকার পরে ওখানে দেখবেন বিদ্যাবাড়ির বই লেখা আছে। ওই বিদ্যাবাড়ির বইয়ে গেলে প্রথমেই যেটা পাবেন সেখানে বইবাড়ি.com পাবেন। স্যার মে মাস পর্যন্ত ক্লাস পেয়েছি, বাকি ক্লাস কয়টা পাবো? আপনাদের তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাই না? অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সুতরাং 2-3টা সাবজেক্ট যদি আছে এখনও বাকি, যদি এগুলো সাবজেক্ট হিসেবে আপনাদের এখানে ইনক্লুড করে তাহলে হয়তোবা আপনারা সেটা পাবেন, আর যদি ইনক্লুড না করে তাহলে সেখানে দরকার নেই, ঠিক আছে? সো যদি আপনাদের এখানে সিলেবাস আর কি ইনক্লুড করে দেয় বাকি কিছু, তাহলে দরকার আছে, না হলে আপনাদের এটা দরকার নাই। সো ফারজানা আমি আশা করি বইবাড়ি.com-এ ঢুকলে আপনি সেখান থেকে আমাদের বিদ্যাবাড়ির বই লেখা আছে, বিদ্যাবাড়ির বই ইন করলেই আপনি বইটা পেয়ে যাবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এরপর আসেন সমাজবিজ্ঞান থেকে আলোচনা করার চেষ্টা করেছি। সমাজবিজ্ঞানের এখানে আলোচনা শেষে আপনাদের জন্য আমরা নৈর্ভিত্তিকের ব্যবস্থা করেছি। প্রত্যেকটার শেষে সুন্দর করে আপনাদের জন্য এক কথা উত্তর আমরা যোগ করে দিয়েছি। প্রত্যেকটা বইয়ের শেষে, প্রত্যেকটা সাবজেক্টের শেষেই আপনাদের জন্য এক কথা উত্তর, MCQ এবং টেস্ট ইওর সেলফ। তো সমাজকর্মর পরে আমরা আপনাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে কী কী অ্যাড করেছি একটু জাস্ট আপনাদের দেখাচ্ছি। সমাজকর্মও দেখেন অনেকগুলো পেজ, অনেকগুলো পড়া, অনেকগুলো তথ্য এখানে আমরা ইনক্লুড করে দিয়েছি আপনাদের জন্য। তো সমাজকর্ম শেষে আপনারা যেটা করবেন, সমাজকর্ম শেষে কিন্তু আপনাদের সমাজবিজ্ঞানের শাখাটা চলে আসবে, অর্থাৎ সমাজবিজ্ঞান শেষে আমরা সমাজকর্ম নিয়ে আলোচনা করব। দেখেন এটা অনেক বড়, ঠিক আছে? প্রত্যেকটা শাখায় আমরা অনেক বড় করে আপনাদের জন্য তৈরি করেছি। 740 পেজ। এমনিতেই ধারণা করেন যে 740 পেজ কিন্তু কম না। তো সমাজবিজ্ঞানের পরে আপনাদের জন্য কি আসবে? সমাজকর্ম। সমাজকর্ম থেকে সমাজ কল্যাণ দুটো আসবে। দেখেন সমাজকর্ম এবং সামাজিক সমস্যা ইউনিট 4, মানে এই সাবজেক্টে যারা আছেন তাদেরও এটা পড়তে হবে। তার মানে দিন শেষে বলে দিচ্ছি 12টা সাবজেক্টের তথ্য হচ্ছে এই বইয়ে আছে। 12টা সাবজেক্টের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সমাজকল্যাণ, ইতিহাস, ইসলামের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, এরপর আপনাদের নৃবিজ্ঞান, দর্শন, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো, এগুলো সবগুলোতে আপনাদের এখান থেকে পড়তে হবে, কোনো উপায় নেই। সো এখানে আমি নোটে আবার বলে দিচ্ছি, নোটের যে সাবজেক্টগুলো আছে দেখেন এখানে ইসলামের ইতিহাস, অর্থনীতি, এখানে অর্থনীতি সাবজেক্টটা যোগ করা হয় নাই, এখানে অর্থনীতি আছে, হ্যাঁ অর্থনীতি যোগ করা হয়নি, অর্থাৎ মোট 13টা সাবজেক্ট আপনাদের এখানে যোগ হবে। কতটা? 13টা সাবজেক্ট যোগ হবে। সো 13টা সাবজেক্টে যারা আছেন সবার জন্য এটা দরকার, সবার। আবার আমরা আসি তাহলে সমাজকর্ম সম্পর্কে আপনাদের এখানে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা করে দিয়েছি। সো আবার আমি আমাদের বইটার সম্পর্কে একটু তথ্য আপনাদের দিই। বইটা কিনতে গেলে বা বইটা নিতে গেলে আপনারা প্রথমত যেটা করবেন, আমাদের বইবাড়ি.com-এ ঢুকবেন। কোথায়?
আমাদের যে কোনো গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা যেটা করবেন, ক্রোম ব্রাউজার থেকে আপনারা বইবাড়ি.com ঢুকবেন। বইবাড়ি.com ঢোকার পরে দেখবেন এখানে প্রিফেস আছে আপনাদের একটা, প্রিফেস বলতে বিদ্যাবাড়ির বই, ঠিক আছে। কি লেখা আছে? বিদ্যাবাড়ির বই লেখা আছে। এই বিদ্যাবাড়ির বইয়ে যদি আমরা ক্লিক করি আপনাকে ডিরেক্ট নিয়ে যাবে কোথায়? আমাদের যে বইগুলো আমরা বিক্রি করি সেখানে। দেখি আমরা সেখানে কোথায়। এই যে বিদ্যাবাড়ির বই আমরা যদি চলে যাই, দেখেন বিদ্যাবাড়ির বইয়ে যেতে হবে। বিদ্যাবাড়ির বইয়ে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে আমাদের যে বইগুলো আছে, পদার্থবিজ্ঞান, সাম্প্রতিক প্রবাহ আমরা নতুন একটা বের করেছি, ক্লাসরুম ইংলিশের সাথে এটা ফ্রি দিচ্ছি। তারপর রসায়ন স্কুল কলেজ, এরপর আপনাদের আসেন কৃষি বিজ্ঞান, তারপরে আপনারা সামাজিক বিজ্ঞান বইটা পেয়ে যাচ্ছেন। সো সামাজিক বিজ্ঞানে যদি ক্লিক করেন, যারা নতুন এসেছেন তাদের জন্য, সামাজিক বিজ্ঞানে ক্লিক করার পর আপনারা দেখবেন অর্ডার করুন না বাটনে ক্লিক করলে আপনাদের বইটার দাম হচ্ছে 490 টাকা। কত টাকা? 490 টাকা। এই অর্ডার বাটন ক্লিক করার পর এগিয়ে যান, আপনি চাপ যদি দেন, এগিয়ে যান চাপ দিলে আপনার নাম, আপনার ফোন নম্বর, আপনার ঠিকানা চাবে। ঢাকার বাইরে যদি হয়, ঢাকার ভিতরে হলে বিদ্যাবাড়ি প্রকাশনের বই যদি আপনি ডেলিভারি চার্জ নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি 50 টাকা, না সকল বইয়ের জন্য ডেলিভারি চার্জ 50 টাকা। 490 সাথে যদি আপনি এখন যোগ করেন, কত? 50 টাকা যোগ করলে হবে 540, অর্থাৎ 540 টাকা দিয়ে আপনি এখান থেকে কিন্তু বইটা অর্ডার করতে পারবেন। এই যে তারপরে সবার শেষে দেখবেন বইটি ক্রয় করেন, এইখানে ক্রয় চাপ দিলে হয়ে যাবে। কয় দিনের মধ্যে বইটা পাবেন? আমার মনে হয় 48 ঘন্টার মধ্যে আপনারা বইটা পেয়ে যাবেন, ঠিক আছে। 48 ঘন্টা লাগবে, 48 ঘন্টার মধ্যে বইটা পাবেন। তাহলে 490 টাকায় আমাদের এই সামাজিক বিজ্ঞানের বই যেটা আপনাদের বললাম, এটা চাইলে আপনি অর্ডার করতে পারেন। প্রত্যেকটা তথ্যই আমার মনে হয় আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। 740 পেজের এই বইটা, কত? 740 পেজের সামাজিক বিজ্ঞান বই। প্রত্যাশা করি এই বই থেকে, আমার কাছে মনে হয় এটা আপনাদের জন্য খুবই বেশি হেল্পফুল হবে, আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে আপনাদের সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে। অনেকে এটার মানে কি বলে, এই বিষয়ে হয়তো এখন নলেজ রাখেন না, কোনটা ছেড়ে কোনটা পড়বো, কোনটা কি করবো, হ্যান ত্যান এটা ওটা নানান কথা নিয়ে আপনারা আছেন। এই জন্য আপনাদের বলবো সামাজিক বিজ্ঞানের বইটা 12টা সাবজেক্টের সমন্বয়ে সবার জন্য দরকার, সবাই এটা পড়ার চেষ্টা করবেন। সো আশা করি 490 টাকায় বইটা কিনে আপনি ঠকবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে আসবো, আবার বই নিয়ে আসবো, বইয়ের সবগুলো তথ্য নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।